একটা জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়তে জানে না, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? সম্ভব এটা? তাও বলছেন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, বড় জাহেল। আপনি কি মনে করেছেন? আমার আক্ষেপ এই জায়গাতে, তারেক রহমান এতদিন লন্ডনে থাকলেন, জানাজার দোয়াটা পড়ে মুখস্থ করতে পারলেন না, এটা আমার আক্ষেপ। যদি ভাড়াটে মোল্লাকে না দিয়ে নিজে জানাজা পড়তেন সুন্নাত অনুযায়ী, কত ভালো হতো না? হ্যাঁ, আচ্ছা চাইলেই কি জানাজায় এত মানুষ নিয়ে আসা যাবে? মরেন তো আপনি, একই দিনে 10,000 মরেন, দেখ কয়জন জানাজায় আসে? একটা মানুষের জানাজায় 60-70 লক্ষ লোক নাকি অংশগ্রহণ করেছে। আর জাহেল মুলবি এমন ভাবে জানাজা পড়লো, সূরা ফাতিহা পড়ে না। আর বলছে কি জানেন? সূরা ফাতিহা লাগে না, সানা লাগে। তাহলে হ্যাঁ, সানা লাগে, সূরা ফাতিহা লাগে না, কিন্তু সানা ঠিকই লাগে। সানা পড়া ফরজ। আস্তাগফিরুল্লাহ, কেমন জাহেল। আর বলছে কেন সূরা ফাতিহা লাগবে? রুকু নাই, সেজদা নাই, তো ওযু কেন লাগবে? রুকু নাই, সেজদা নাই। এতদিন বুঝতাম না যারা ওযু ছাড়া কেন জানাজা পড়ে, এই দিন বুঝলাম যে কেন ওযু ছাড়া জানাজা পড়ে। বহু লোক ওযু নাই জানাজা পড়ছে, তার মূল কারণটা কি? যেখানে ইসলামের জায়গাতে কত ভিতরে বিদ্বেষ প্রচার করে দিচ্ছে মাইকে, আগে সানা পড়বেন, তারপরে কি দরুদ, তারপরে কি সূরা ফাতিহা। কি কামড়ায় বললে সমস্যাটা কি ছিল? কেন হাদিস পড়েননি? সালাতে বিশ্বাস করেন না, সালাত না এটা। আরে সালাত না হলে সালাম কেন? সালাত না হলে কেবলা কেন? সালাত না হলে ওযু কেন? দোয়া হলে ওযু লাগে? দোয়া হলে কেবলা লাগে? দোয়া হলে সালাম লাগে? কোন জাহেলকে বুঝাই গেল? আমরা যে জায়গায় আছি বন্ধুরা আমার, আমি এই বিশ্লেষণে এসে ওই শ্রেণীর কিছু মানুষ চাই যারা একমাত্র তাওহীদকে প্রাধান্য দেবে, তাওহীদকে প্রাধান্য দেবে। কেউ নীতির উপরে টিকতে পারছিল না, অন্তত দেশের স্বার্থে কিছু মানুষকে মনে করছিলাম যে নতুন দল, আসল কথা বলছে, নতুন দল হলো এনসিপি, তারা যদি তাদের নীতির উপরে দাঁড়ায় থাকে। ওই যে মাহফুজ উল্টাপাল্টা কথা বলে, সেই বলছে ওই এনসিপির সাথে এখন নাই, একটা দল দাঁড়ায়, অন্তত দেশের জন্য একটা দল দাঁড়ায় থাকুক, আপোষ না করুক। আরে সময় লাগে। হাদি বলছে, উসমান হাদি বলছে আমাদের টার্গেট 50 বছর। 1.5 বছরের আগে এনসিপি বিক্রি হয়ে গেছে, হয়নি? 1.5 বছর। কিসের চেতনা? মনে করছিলাম এরা যদি থাকে অন্তত বাংলাদেশের জন্য দুর্নীতিটা যাবে। এই যে হাসনাত আছে, দাঁড়ায় আছে এখনো, কোন লোকে মেরে ফেলে দিবে, টার্গেট তো এটাই। হাদিকে দিয়েছে, ওর মতো সোজা এখন পর্যন্ত কেউ নাই, সব বিভিন্ন কাজে জড়িয়ে গেছে, তাই না? আপনি তো বুঝেন। ধৈর্য ধারণ করেন। আমাকে বলছেন যে আর কতদিন তাওহীদের দাওয়াত দিবেন, মন্ত্রী হবেন কোন দিন? আমি বললাম আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধু তাওহীদের কথা বলতে 13 বছর। আমাদের অন্তত বলতে হবে কত বছর? 1300 বছর। তিনি নবী ছিলেন, আমরা কি নবী? 1300 বছর। বাঁচবেন কয়দিন? বাঁচবে 60 বছর। কারা দাওয়াত দিবে? আরেকজন তৈরি হবে। তাওহীদের পাগল না ক্ষমতার পাগল বলেন তো দেখি? আমাকে বলছে তাওহীদের দাওয়াতে শুধু দিয়ে যাবেন, এমপি হবেন কোন দিন, মন্ত্রী হবেন কোন দিন, রাষ্ট্রপতি হবেন কোন দিন? আমি বললাম আপনারাই মন্ত্রী হয়ে রাষ্ট্রপতি হয়ে কি করেছেন সেটা বুঝান। কেন আগে মন্ত্রী ছিলেন, আপনারা মন্ত্রী হয়ে তৈরি করলেন কি 17 বছরে জগদ্দল পাথরকে বসায় দিয়ে গেছেন। আমি কি ভুল বলেছি? কেন বসালেন আপনারা? এরপরে এসে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাকে ফাঁসিতে ঝুলায়া গোষ্ঠী শেষ করে দিল। কি করেছেন আপনারা? জিজ্ঞেস করেন মির্জা ফখরুল সাহেবকে, মন্ত্রী হয়ে এমপি হয়ে রাষ্ট্র চালায় কি করেছে? একটা অসুস্থ মহিলাকে দেশের বাইরে নিয়ে যেতে পারেননি, নিজের নামেই 750 মামলা হয়ে আছে।
কি করলেন তাহলে মন্ত্রী হয়ে MP হয়ে? আমরা কিছু করিনি, আপনারা কিছু করেন। আগের কথা বলছি আমি, এখন না।